ক্ষুধার্ত রেখে রাতের অন্ধকারে একবার দরজাটা ফাঁক করে, জেলখানার দরজাখানা ফাঁক করে একটু উঁকি মেরে দেখার চেষ্টা করলাম খোবায়েব কি করছে। আমি দেখলাম গোলাম মাবুদের দরবারে সিজদাই নামাজে পড়ে আছে। আর আমরা তাকে ক্ষুধার্ত রাখলেও তার মালিক তাকে ক্ষুধার্ত রাখে না। আল্লাহর আসমান থেকে তার কাছে খাবার, বিভিন্ন ফল, আঙুরের থোলা তার সামনে রাখা হয়েছে। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, খলিফা শুনে নিন কথাটা আমার। ছিল এক সাহাবী খোবায়েব নাম, যুদ্ধে সে বন্দি হলো মোর হাতেতে। কত জুলুম সইল ঘাত প্রতিঘাতেতে। একদিন দেখি বন্দি ঘরেতে খোদার কৃপাতে আঙ্গুর খাইছে। জান্নাতি খাবার দুনিয়াতে খাই, জান্নাতি খাবার দুনিয়াতে খাই, তাই দেখে জুলুম আরো বেড়ে যায়। অনেক অত্যাচার করেছিলাম হুজুর, শেষে আলোচনা করে ঠিক করলাম যে সকালবেলা ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেব। ফাঁসি কাজটা আমরা ঝুলিয়ে দেব। জিজ্ঞাসা করলাম, বললাম যে সকালবেলা তোমাকে ফাঁসি দেওয়া হবে। তার মধ্যে কোনো ভয়, ভীতি, দুঃখ, কষ্ট কিছু পেলাম না। সে বলে, আমরা জিজ্ঞাসা করলাম তুমি ভয় পাচ্ছ না? তোমাকে ফাঁসি দিয়ে তোমার জীবন হরণ করা হবে, তুমি মারা যাবে। বলে শোনো, ইমানদারেরা মরে গেলে জান্নাত পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার ভয় কিসের? আমি মরে গেলে জান্নাত পাব। বলি বাপরে বাপ, মারাত্মক কথা। ভাইরা আমার, সকালবেলা ফাঁসি কাস্টে নিয়ে যাওয়া হচ্ছে, ফাঁসিতে চড়ানো হবে। এমন সময় বলা হচ্ছে, খোবায়েব বলো তোমার শেষ ইচ্ছা কি? সেই সময় খোবায়েব বলেছিল, আমার শেষ ইচ্ছা হলো দুটো, তার মধ্যে একটা হলো আমাকে নামাজ পড়তে দাও। আমি আমার মাবুদের সঙ্গে, স্রষ্টার সঙ্গে একবার সাক্ষাৎ দুনিয়াতে করতে চাই। বান্দা যখন নামাজ পড়ে আল্লাহর সঙ্গে বান্দার দিদার হয়ে যায়। আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ হলো নামাজ। আমরা সবাই নামাজি, কথা ঠিক না বল? পড়ি তো নাকি? কবে? জুম্মার দিনে না 5 ওয়াক্ত? কি বিপদ বলেন দেখিনি। বলে হুজুর বরকত হচ্ছে না, ইনকাম করলে থাকছে না, রোগ লেগে আছে, কোনো কিছুতে সাকসেস হতে পারছি না। আরে সাকসেসটা হবেন কোথায়? হাইয়া আলা সলা মানে কি? এসো নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালা মানে কি? এসো কল্যাণের দিকে এসো, কামিয়াবির দিকে এসো। তুমি সাকসেস যদি হতে চাও নামাজে এসে দাঁড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুর্ভাগ্য, 90% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ি না। যদি পড়তাম সমাজটা সুন্দর হয়ে যেত। কোনো নামাজি মাতাল হতে পারে না, কোনো নামাজি মিথ্যা কথা বলতে পারে না, কোনো নামাজি চিটিংবাজি ধাপ্পাবাজি করতে পারে না, কোনো নামাজি খুন খারাপি করতে পারে না, কোনো নামাজি লটারির টিকিট কেটে বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে পারে না। এইভাবে টিকিট কেটে বড়লোক হওয়ার স্বপ্ন দেখছে, আর ঘরটা আস্তে আস্তে ভিখারি হয়ে যাচ্ছে। ঘরের জায়গা জমি সব বিক্রি, থালা ঘটি বিক্রি করে লটারির টিকিট কাটছে। আছে না? না। একজন আমাকে এসে বলছে, আপনাদের মসলন্দপুর এলাকায়, বলছে হুজুর আমি আপনার ওয়াজ শুনে লটারির টিকিট কাটা ছেড়েছি। আমি কিন্তু প্রচুর টাকার মালিক ছিলাম হুজুর, 10,000 15,000 টাকা করে লটারি কাটতাম। এখন আপনার ওয়াজ শুনে আমি হেদায়েত হয়ে গেছি। হ্যাঁ, আমার ঘর বাড়ি সব বিক্রি করে দিয়ে মাটির বাড়িতে আছি। আমার ওয়াজ শুনে হেদায়েত হওনি, পয়সা তোমার কমে গেছে, সব ফকির হয়ে গেছে, তাই তুমি হেদায়েত হয়েছে। মাটির বাড়িতে আছো, পাকা বাড়ি বিক্রি করে দিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, ভাইরা আমার। এমন সময় ফাঁসি কাস্টে যখন নিয়ে যাওয়া হবে, তখন সে বলল আমার শেষ ইচ্ছা হলো দুটো। একটা হলো আমাকে অজুর পানি দাও, 2 রাকাত নামাজ পড়ব, আমার স্রষ্টার সঙ্গে একটু মোলাকাত করে নেব। আর 2 নাম্বার হলো আমার সালামটা
আমার দয়ার নবীর কাছে যেন পৌঁছে দেওয়া হয়। দুটো তার শেষ ইচ্ছা। আমি বললাম পূরণ করব, চিন্তা নাই। নামাজের জন্য ব্যবস্থা করে দেওয়া হলো, আর বলা হলো নবীর কাছে তোমার সালামটা পৌঁছে দেওয়া হবে। নামাজটা শেষ করি, আর ওই বান্দা দেরি করলো না। হজরতে খোবাইব নামাজটা শেষ করে আর দেরি করলেন না। ফাঁসির দড়ির জায়গায়, ফাঁসি কাস্টের জায়গায় ছুটে ছুটে গিয়ে নিজের গলাটা গলিয়ে দিয়ে বললেন, তাড়াতাড়ি এবার ফাঁসি দাও। আমি তখন জিজ্ঞাসা করলাম, খোবাইব কি ব্যাপার, এত তাড়াতাড়ি কেন মরতে চাও? বলে, তুমি জানো না, ইমানদার যখন মারা যায়, মারা যাওয়ার আগে জান্নাতের খুশবু তার নাকেতে পায়। এখন আমি আমার নাকেতে জান্নাতের খুশবু পাচ্ছি, তাই ইমানদার মারা যাওয়ার আগে জান্নাতের সুসংবাদ খুশবুটা সে পেতে পায়। তাই আমার মারা যাওয়াতে কোনো দুঃখ নয়, তাড়াতাড়ি আমাকে ফাঁসি কাস্টে দিয়ে আমার জীবনটা হরণ করে নাও। অবশেষে তাকে ফাঁসিতে চড়াই, মরার আগে সাহাবী নামাজ পড়ে নাই। হেসে বলে, নবীজির সালাম জানাই। ছুটে গিয়ে ফাঁসি কাটে মাথাটা গলায়। মোরা তখন জিজ্ঞাসিলাম, কেন ছোট ভাই? সে বলে, জান্নাত দেখিতে যে পাই। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার এই কথাটা, এই গল্পটা, এই ঘটনাটা বলার উদ্দেশ্য কতটা তাদের ইমানের মজবুতি ছিল আর কতটা তারা রাসূলের সুন্নত তরিকা মেনেছিল। আমি বেশি আজকে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলতে পারলাম না। এই জন্য ছোট ঘটনাটার মধ্যে দিয়ে বোঝাতে চাইলাম যে মৃত্যুর সময়তেও সে আল্লাহকে ইয়াদ করেছে, সে তার সততার উপর নিজের জীবনটা দিয়েছে, সে কখনো পথভ্রষ্ট হয়নি, সে তার নিজের লালসার শিকার হয়নি, সে নিজের জীবনটাকে উৎসর্গ করার সময়তেও নামাজ ছাড়েনি। আর আজকে মুসলমান আমরা নামাজ পড়িনি, মন্দির মন্দির করে, মসজিদ মসজিদ করে আমরা চিৎকার করছি, বাবরি মসজিদ হবে বলছে, ওই হবে বলছে। আমাদের মসজিদ লাগবে না, যে মসজিদগুলো আছে সেখানেই নামাজি ফাঁকা। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আগে নিজের ঘরের মসজিদটা ভর্তি করো, সেই মসজিদে নামাজ পড়ার লোক নাই। মুসলমান আগে নামাজটা পড়ুন, রাসূলের সুন্নতটা মেনে চলুন, জীবনটা ধন্য হবে। আপনি একজন সাচ্চা মানুষ হবেন, সাচ্চা দেশপ্রেমিক হবেন। কারণ যে যত ভালো মুসলমান, সে তত ভালো দেশপ্রেমিক, সে তত ভালো মানুষ। আপনার নবী আপনাকে শিক্ষা দিয়েছে প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করবে। যখন কোনো মুসলমানকে দেখবে, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে তুমি সালাম দিবে, সালাম দিয়ে কথা বলা শুরু করবে। আর যদি অমুসলিম ভাই দেখো, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, তার সঙ্গে মুচকি হেসে মিষ্টি কথা বলবে, যার সঙ্গে যেমনভাবে কথা বললে হয় তেমনভাবে কথা বলবে। এটা তোমার ইসলামের নির্দেশ, এটা তোমার রাসূলের নির্দেশ। যদি আমি ভালো মুসলমান হই, তাহলে ভালো মানুষ হব, ভালো দেশপ্রেমিক হব। বন্ধুরা আমার, আমি এই অষ্টটুকু আপনাদের মাঝখানে করে গেলাম যে ভালো মানুষ হন, ভালো মুসলমান হন। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়বেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন রাসূলের সুন্নতগুলো মেনে চলবেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন পিতামাতার সেবা করবেন, পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত। ইজহাব ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সেবা করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। আল্লাহর নবী বলেন, কোন সন্তান, কোন সন্ততি, কোন ছেলে মেয়ে তার পিতামাতার চেহারার দিকে, মুখের দিকে যদি ভাই আমার নেক নিয়তে, স্বচ্ছ পরিষ্কার নিয়তে যদি তাকায়, এটা আমার পিতা, এটা আমার মাতা। আল্লাহ নবী বলছেন, ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ এক একটা কবুল করা নফল হজের সওয়াব, হজে গেলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তার নামাজ আমলে দান করে দেন। ঘরে বসি বাম্মাকে পাচ্ছেন মানে আপনার হজ হয়ে যাচ্ছে। সেই বাম্মায়ের সেবা করুন। বাপেরা আমার,
ইসলামটাকে বোঝার চেষ্টা করতে হবে, না বুঝে কথা বললে তো হবে না। যাই হোক, দোয়া রাখবেন, বিদায় নেব। যাওয়ার আগে একটু আগামী বছর এই জান্নাতের বাগানটা যাতে কায়েম করা যায়। আমি প্রত্যেক বছর এসেছি, এখন 2-3 বছর আসবো না, কিন্তু মজলিসটা তো চালাতে হবে। অন্যান্য হুজুররা আসবে, কথা ঠিক না ভুল? অন্যান্য বক্তারা আসবে, তো তার জন্য এই মাহফিলটা তো করতে হবে। এই আগামী বছর আপনারা একজন ভাই আছেন 5001 টাকা বলতে পারেন। 1 দিয়ে শুরু করেছি, জান্নাত হলো 8টা, 8টার মধ্যে একটা যেন আল্লাহ নাসিবে করেন। পৃথিবীর সেই নবী, দয়ার নবী, যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না, সেই নবীর সাফাতি, সেই নবীর সুপারিশ যেন নসিব হয়ে যায়। একজন দাতা ভাই, ধনী ভাই, জ্ঞানী ভাই আছেন, নবীর আশিক, নবীর প্রেমিক আছেন, পাক পাঞ্জাতন আহলে বায়াতের প্রেমিক। সে আহলে বায়াতের খানদানের চিটেপুটা রক্ত আমার শরীরে আছে, কুরাইশ খানদানের ফ্যামিলির সেই রক্ত চিটেপুটা শরীরে আমার আছে। সেই আহলে বায়াতকে ভালোবেসে, সেই আমার আপনার নবী পাককে ভালোবেসে, পাক পাঞ্জাতনকে ভালোবেসে আছেন কোনো বাপ আমার? 5000 টাকা বলতে পারেন। আমি মুসাফির হালাতে আছি, খাসভাবে দোয়া চাইব। 5000 একজন আছেন, 3000 একজন, 3 হলো সুন্নাত, 3 দিয়ে শুরু, 3000 একজন আছেন। একজন বলতে পারেন 1000 একজন আছেন, জান্নাতের বাগানে 1000 একজন আছেন। আমাদের রাহুল সাহেব, তিনি 1001 টাকা, জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার রাহুল ভাই 1001 টাকা জান্নাতের